সাইদ চলো আমার রহমতুল লিল আলামিন আমার দয়ার নবী সবাই যদি আমাকে তাড়ায়া দেয় আমার নবী বুঝি আমাকে তাড়ায়া দেবে না। চলো আমার নবীর কাছে চলো। আল্লাহর নবীর কাছে যখন গেলেন ডিটেইলস সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বলল, ও সাহাবী, তুমি তোমার রেখে যাও মুজাহিদ ভাইয়ের আমানতকে রক্ষা করতে পারোনি, তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমি বলতে পারবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। সাহাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাই হাই রহমতুল লিল আলামিন যদি আমাকে তাড়িয়ে দেয় তাহলে আমার মতো অপরাধের জায়গা আর কোথায় হতে পারে। হাতের ভিতরে দড়িটা ছিটকে নিয়ে দৌড় শুরু করলেন। আল্লাহ ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করবে না, আল্লাহর দরবারে আমি পড়ে থাকবো। চলে গেল পাহাড়ের গুহার ভিতরে, কান্না শুরু করেছেন। পশু পাখিগুলি যখন ঘুমিয়ে যায় রাতের আধারে আল্লাহকে ডেকে বলে, রব ও রব তুমি ছাড়া আমাকে আর কেউ মাফ করবে না। আর রব্বুল আলামিন চেয়ে দেখো সারাদিন পাখিরা খাবারের অন্বেষণের জন্য বেরিয়ে পড়ে, সন্ধ্যা হলে তাদের নিড়ে এসে তাদের বাচ্চাগুলিদেরকে নিয়ে রাত্র যাপন করে। গরু ছাগলগুলি সারাদিন চরণভূমিতে চলে, রাত্রিবেলায় গোয়াল ঘরে এসে থাকে। মানুষগুলি সারাদিন কর্মব্যস্ততা উপেক্ষা করে রাত্রিবেলা এসে সন্তান আর বিবিদেরকে নিয়ে থাকে। ও রব আমি আমার স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়েছি, খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়েছি। ও আল্লাহ তুমি যদি মাফ না করো কি আমারে মাফ করবে? তুমি আমার রব, তুমি তো গফফার, তুমি তো ক্ষমাশীল, তুমি তো বলেছো ক্ষমা করবে। এইভাবে চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর বান্দা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। বলেন তো বান্দারা কান্না আল্লাহ শোনেন না? শোনেন না? আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন, বান্দার তওবাকে কবুল করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। নবীর কাছে পাঠিয়ে দিয়ে বলে, ওগো নবীজি, এই যে মাখলুকাতগুলি দেখা যায় এই মাখলুকাতগুলিকে আপনি ভালোবাসেন, আপনি এদেরকে কোনো ক্ষমা করবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন? যদি কোনো ভুল কোনো মাখলুকাত করে থাকে, আল্লাহর নবী বললেন পৃথিবীর যদি কোনো মাখলুকাত ভুল করে থাকে ক্ষমা করার ক্ষমতা আমার নাই, ক্ষমা করেন কে? ঈমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের প্রতি তিনি শক্তিমান, কোন বিষয়ের প্রতি তিনি শক্তি আছে আর কোন বিষয়ের প্রতি নাই এমনটি নয়। প্রত্যেকটি বিষয়ের উপরে শক্তিমান কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো আমরা মানুষ হিসাবে আমাদের রব কে? শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা মহান রবকে ভয় করো। তিনি যেমন মহান রব, ভয় করার বেলাও তোমার ভয়টাও হবে তেমন, ছোটখাটো কোনো ভয় নয়। দেখেন দুনিয়ার সন্ত্রাসগুলি পুলিশ আসলে চোখ হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়,
আবার র্যাব পুলিশ চলে গেলে পারে চোর ডাকাত আবার তাদের নষ্টামি শুরু করে, আবার তাদের কার্যক্রম শুরু করে, কারণ সামনে নাই। আমার আল্লাহ তো সব দেখেন, আমার আল্লাহ সব শোনেন। আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও যিনি শোনেন, তিনি কে? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। যিনি জোরে বললেও শোনেন, আবার যিনি আস্তে বললেও শোনেন, তিনি হলেন আমার রব। ঠিক কিনা বলেন? তিনি সামিউম বাসির, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। তাহলে সে আল্লাহকে যদি কেউ ভয় করে, রাতের আধারে একা একা কি কোনো গুনাহ তার দ্বারা করা সম্ভব নাই? আল্লাহ বললেন আমাকে ভয় করার মতো ভয় করো। শুনে রাখো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমাকে ভয় করার মতো ভয় করো। আর খবরদার, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের সূরা হাশরের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর তোমাদের একটু চিন্তা করা দরকার, তোমরা আখিরাতের জন্য কি প্রেরণ করছো? তোমরা কি দুনিয়া নিয়েই ব্যস্ত নাকি দুনিয়ার নেতা নেত্রীকে নেতৃত্ব দেওয়ার জন্যই কি ব্যস্ত হয়ে গেছো? দুনিয়ার ক্ষমতা পেয়ে কি তুমি আল্লাহকে ভুলে গেছো নাকি? তোমাদের চিন্তা করা উচিত আখিরাতের জন্য তোমরা কি সঞ্চয় করলাম। তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা করি দেখেন কে। অনেক সময় মানুষ গুনাহ করে, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, মনে করে কেউ নাই, গুনাহটা করা যায়। মনে করে কেউ দেখলো না, বিচার বুঝি আর কোনোদিন হবে না। এতদিন পর্যন্ত ক্ষমতায় রয়েছি, 16টি বছর পার হয়ে গেল, আমাদের আর কেউ দেখার নাই, আমরা যাই বলবো তাই। এমন ভাবার মানুষও আমার দেশে ছিল না? ছিল না? ছিল। কত আলেমের জীবনকে নষ্ট করে দিয়েছে, খুন করেছে, গুম করেছে, আয়না ঘরের মতো একটা ঘর তারা প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। নমরুদ তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ বলেন। সেই নমরুদ কি পৃথিবীতে আছে নাকি? না। ফেরাউন তো কত নিজে দাপট ছিল, ফেরাউনও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু জেহেল বিদায় হয়ে গেল, সাদ্দাত বিদায় হয়ে গেল। শিক্ষা নেওয়া দরকার। এই 16 বছরের ক্ষমতাসীন মানুষগুলিও দুনিয়া থেকে, আমাদের দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য আগামীতে যারা দেশের ক্ষমতায় আসবে তাদের ভাবতে হবে এই পৃথিবীতে থাকার জায়গাটা, আবার এই পৃথিবী নৈরাজ্য সৃষ্টি করেও টিকে থাকা যাবে না। কথা বলেন ঠিকই না? আমার ভাইরা, তবে মনে রাখতে হবে প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন, কিন্তু প্রত্যেকটি গুনার জন্য। ও আমার যুবক ভাইয়েরা, আজকে 14ই ফেব্রুয়ারি গেল বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিকই না? বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে কি রকমের বেহায়া লুচ্চামি হয়, মুখে বলে শেষ করা যাবে না। যারা বেহায়া আর বেশ্যার পক্ষে, তারাই শুধুমাত্র 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে। ঠিক কি না? ভালোবাসার কোনো দিবস নাই, ভালোবাসা সারা জীবন থাকবে। সন্তানের জন্য মায়ের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুর জন্য নিঃস্বার্থে ভালোবাসেন, একদিন নয়। তবে মনে রাখো আমার যুবতী বোনেরা, এই 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস হয়, এটা কোনো নিঃস্বার্থ ভালোবাসা না, এটা হলো এনজয় স্বার্থের ভালোবাসা। ঠিক কি না? ও যুবক ভাই, যুবতীরা, চিন্তা করছো, কেউ বুঝি দেখলো না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি গুনার জন্য চারটি করে সাক্ষী আমাদের সাথেই রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। লক্ষ্য করেন, এই যে গ্রীবাদেশ দেখছেন গলা, এখানে আমার একটা মেমোরি কার্ড মতন রাখা হয়েছে। এই মেমোরি কার্ড নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বের করা হবে। কিতাবা ইয়ালকাহু মানশুরা, একটা পরিষ্কার কিতাব আমার সামনে দেয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার কিতাব পড়ো, পড়ে পড়ে দেখো তুমি তোমার জিন্দেগিতে কি কি করেছ। এখন তুমি বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী, তোমার হিসাবের জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট। বান্দা কিতাব দেখবে, কিতাব দেখে তিনি যারা অপরাধী হবে তারা কিতাবকে অস্বীকার করতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যারা মুজরিমিন অপরাধী হবে তারা এই কিতাবটা যখন সামনে পাবে তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় হায় আমাদের দুর্ভোগ। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব লিপিবদ্ধ করা হয়েছে, কোনো কিছু তো ছেড়ে দেওয়া হয় নাই। এই এক নম্বর আমলনামা দেখে তারা চিন্তিত হয়ে যাবে, অস্বীকার করতে থাকবে। অপরাধী যারা, মুজরিমিন যারা ছিল, যারা কাফের মুশরিক ছিল, তারা বলবেন এই কিতাবকে লিখলো রাইটার মানটাকে, সব কিছুতে এর মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। বলেন তো এই লেখার একজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি কি এই কিতাবকে অস্বীকার করতেছো? তবে তোমার জন্য 2 নম্বর সাক্ষী আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, যিনি তুমি ভালো করলেও হেফাজত করেছে, আবার খারাপ করলেও সংরক্ষণের জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর সাক্ষী আল্লাহ কিতাব দিবেন, 2 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাঁধে রেখেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন 2টা ফেরেশতা 2 কাঁধে নিযুক্ত করে রেখেছেন।
ডান কাদের ফেরেশতা ভালো কাজ করলে লিপিবদ্ধ করে দেয়, আর বাম কাদের ফেরেশতা খারাপ কাজ করলে লিপিবদ্ধ করে দেয়। তবে খারাপ কাজ আর ভালো কাজ লিখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কি ইহসান করেছে বলবো, শুনবেন নাকি ভাই? যদি কোনো বান্দা একটা ভালো কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা বান্দার একটা ভালো কাজের জন্য তার আমলনামায় একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কাজটা কি করেছে? না করে নাই, শুধু নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে দেবে। বান্দা যদি ওই কাজটা সম্পূর্ণ করে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকিকে ওই 10-এর সাথে গুণ করে যত নেকি হবে ওই ডান দিকের ফেরেশতা লিখে দেয়। পক্ষান্তরে বান্দা যদি কোনো গুনার নিয়ত করে, সঙ্গে সঙ্গে বান্দা গুনাহ ওই ফেরেশতা তার আমলনামায় লিখবে না। সুবহানাল্লাহ বলবেন না? নেকের কাজ নিয়ত করার সাথে সাথে বান্দার আমলনামায় লিখে দেওয়া হলো, কিন্তু গুনার নিয়ত করার সাথে সাথে কিন্তু লেখা হলো না। এবার বান্দা গুনার কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। ধরুন কাঁঠাল চুরি করবে বান্দা, কাঁঠাল গাছের কাছে গেছে, কাঁঠালে হাতও দিয়েছে। এই সময় মনে হয়েছে আল্লাহর কথা, আল্লাহর ভয় যখন তার হৃদয়ের ভিতরে এসেছে, হারে আমি তো চুরি করছি, এটা অপরাধ। চুরি করা থেকে বাড়িতে চলে এসেছে। বান্দার আমলনামায় গুনাহ তো লেখা হয় নাই, বরং চুরি করতে গিয়ে আল্লাহর ভয়ে যে এসে ফিরে আসবে, এই জন্য আল্লাহ খুশি হয়ে গুনাহ তো লিখবে না, বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেয়। আর যদি বান্দা সত্যি শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করে ফেলে, গুনাহটা করে ফেলে, তাহলে এই ডান দিকের ফেরেশতার মতো 1-কে 10 দিয়ে গুণ করে যা হয় তা লিখবে না, বরং এই বাম দিকের ফেরেশতা একটা গুনার জন্য একটা গুনাই লিখবে, বেশি লেখার কোনো অনুমতি নাই। আবার সঙ্গে সঙ্গে লিখবে এমনটিও না। প্রথমে যখন লিখতে যাবে ডান দিকের ফেরেশতার কাছে অনুমতি চাইবে, কি করব, লিখবো নাকি? ডান দিকের ফেরেশতা বলবে না, একটু অবকাশ দাও, বান্দা তো গুনাহ করেছে, দেখো যদি তওবা করে তাহলে তো আবার কাটাকাটি করা লাগবে, একটু অপেক্ষা করো, দেখো বান্দা তওবা করে কিনা। এরপরে আবার তওবা যখন বান্দা করে না, কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে কি করব, লিখবো কিনা? কয় আরেকটু অপেক্ষা করো। বান্দা যখন একের পর এক গুনাহ করতে থাকে, তওবা ভুলে যায়, তখন একটা গুনার জন্য তার আমলনামায় একটা গুনাই লেখা হয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিতে চান না, জান্নাত দিতে চান। কথা বলেন ঠিক কি না? তো 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, তার সামনে যখন মুজরিমিন অপরাধী যারা হাশরের ময়দানে দাঁড়াবে, তাদের সামনে যখন এই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতার কথা বলা হবে, 2 নম্বর সাক্ষী, তখন ওই মুজরিমিন অপরাধী যারা দুনিয়াতে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, এই সমস্ত মানুষগুলি বলবে, এই কিরামান কাতিবিন ফেরেশতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সাথে ছিল, কোনোদিন তো কথা হলো না, কোনোদিন তো সাক্ষাৎ হলো না, এ কেমন ফেরেশতা? এই ফেরেশতাকে উপেক্ষা করতে চাবে, অস্বীকার করতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সাক্ষী তার সামনে আনবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে জমিন, যেই জমিনের উপর আমরা বিচরণ করি, যেই জমিনের উপরে আমরা চলাফেরা করি, এই জমিন সব কিছু বলে দেবে আমার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু বলে দেবে। বলেন তো আমরা বান্দা এই জমিন মাটি ছাড়া কি চলতে পারি নাকি? বলেন, এই জমিনের উপরে দাঁড়িয়ে কত গুনাহ করেছি, এই জমিনের উপরে দাঁড়িয়ে কত আলেম ওলামাদের উপর নির্যাতন করেছি, এই জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহর ওলিদের গায়ে কত হাত তুলেছি, অসহায় মানুষকে কত দুর্বল পেয়ে জুলুম করেছি, সব সেই দিন এই জমিন বলে দেবে। মুজরিমিন ব্যক্তি, অপরাধী, জালেম যারা, তাদের বিরুদ্ধে যখন বলে দেবে, তখন তারা বলবে, হাই হাই, জমিন কথা বলে, কি আশ্চর্য ব্যাপার, দুনিয়াতে তো কখনো জমিন কথা বলে নাই। এটাকেও যখন অস্বীকার করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি 4 নম্বর সাক্ষী হিসাবে পেশ করবে। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
4 নম্বর সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে দাঁড় করিয়ে দেবেন। সেদিন আর বান্দা কোনো কিছু বলতে পারবে না। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই মুখ দিয়ে আমরা কত অপরাধ করার পরে আবার মুখ দিয়ে এই অপরাধকে ঢেকে দিয়েছি, এই মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, মুখে আর কথা বলতে পারবে না। আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতের সাথে আমি কথা বলবো, হাতের জবান খুলে দেবেন কে? এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়ে যত অপরাধ করেছি, এই হাত দিয়ে কত মানুষকে আমি অত্যাচার করেছি, এই হাতের কলমের খোঁচা দিয়ে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছি, এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পাও সাক্ষী দেবে, 2 পা, কারণ হাত যেখানে ছিল পাও তো সেখানেই ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু হাত পাও না, সেদিন আমার চামড়া, আমার কান, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন সাক্ষী দেবে আমার গায়ের চামড়া। এই যে আমার চামড়া দেখতেছেন, প্রত্যেকটি চামড়ার জবান খুলে যাবে, চামড়া কথা বলবে। আমার চোখ সেদিন সাক্ষী দেবে, আমার কান সাক্ষী দেবে। যেই কান দিয়ে কোনো গান বাজনা করলাম, যেই চোখ দিয়ে কত অশ্লীল অপকর্ম দেখলাম, আমার চামড়া যখন কথা বলবে, বান্দা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তোমার কি হলো? তুমি আজকে কথা বলো, দুনিয়াতে কখনো কথা বলতে দেখলাম না, আজকে চামড়া তুমি কথা বলো, আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। কি হয়েছে তোমার? তুমি কথা বলা শিখলে কেমনে করে? সেদিন চামড়া বলবে কানু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, প্রত্যেকটি জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন যে আল্লাহ, আমি চামড়াকেও সেই আল্লাহ কথা বলার শক্তি আজকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তাহলে অপরাধ করার সময় শুধু ডান বামে নয়, যদি অপরাধ থাকতে হয় তাহলে আমাকে আমার এই যে গ্রীবাদেশে মেমোরি কার্ড লাগানো আছে, এটাকে আমাকে ফাঁকি দিতে হবে। আমি যদি ফাঁকি দিতে চাই কিরামান কাতিবিন ফেরেশতাকে ফাঁকি দিতে হবে। আমি যদি গুনাহ করতে চাই জমিনকে ফাঁকি দিতে হবে। আমি যদি গুনাহ করতে চাই হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে ফাঁকি দিতে হবে। বলেন তো এদেরকে ফাঁকি দিয়ে গুনাহ করা কি সম্ভব? না, সম্ভব নয়। এই জন্য গুনাহ থেকে ফিরে আসতে হবে। এই সমস্ত মুজরিমিন যারা হবে সেদিন আর কোনো কথা বলতে পারবে না। অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন তাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এই অপরাধীদেরকে ধরো, বাঁধো, শিকল দিয়ে বাঁধো, আর টানতে টানতে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য গুনাহ যদি হয়ে যায়, অপরাধ যদি হয়ে যায়, ক্ষমা চাইতে হবে কার কাছে? যদি কখনো অপরাধ হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, ঠিক না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তওবা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বান্দা হিসাবে যদি কখনো অপরাধ হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো অপরাধ হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন তোমরা তওবা করো সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এ মুমিনেরা, তোমরা যদি তওবা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর তওবা করো, বিশুদ্ধভাবে তওবা করো, যেই তওবা করলে পারে আর ওই গুনার পুনরাবৃত্তি হবে না। এমন তওবা যদি বান্দা তুমি করতে পারো, আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মিটিয়ে দেবেন, মাফ করে দেবেন। শুধু মাফ করে দেবেন এমনটি না, আল্লাহ বলেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মাফ তো করে দেবেন খুশি হয়ে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে মনোরম ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামরা ছোট্ট একটা অপরাধ করার পর তওবা করেছেন কার কাছে? ও যুবক ভাই, আজকে আমরা কত নষ্টামি করি, বান্ধবের সাথে কত গল্প গুজব, আবার আমাদের সমাজে দেবরের সাথে ভাবির সম্পর্ক আছে না নাই? কথা বলে না। আবার দুলাভাইয়ের সাথে শালীর ইয়ারকি ফাজলামো আছে না নাই? কত সাহাবায়ে কেরামরা ছোট্ট একটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে তারা বেকুল হয়ে যেত। আমার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল দিলে পারে বুঝতে পারবেন। মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, তাদেরকে মুহাজির বলা হয়। আর ওই মদিনার যে সমস্ত সাহাবীরা মক্কার সাহাবীদেরকে সাহায্য করেছিল, তাদেরকে আনসারী বলা হয়। ঠিক এমন একটা পরিবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। তারা একই জায়গায় থাকে। একবার যুদ্ধের ডাক আসলো, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে যেতে চাই। আল্লাহর নবী নামটা লিখে নিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন। পাশেই থাকে সালাবাতুল আনসারী, মদিনার মানুষ তিনি। সালাবাকে ডেকে বলে, ভাই সালাবা, আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য ডেকেছেন, নামটা লিখে দিয়েছি, আমি যুদ্ধে চলে যাব। আমার স্ত্রী, আমার সন্তানগুলি তুমি একটু দেখাশোনা কইরো। সালাবা বলল, ঠিক আছে, আপনি যান, আমি দেখাশোনা করব। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধের ময়দানে মুজাহিদ বেশে। এদিকে সালাবা দেখাশোনা করতে করতে একদিনের একটা ঘটনা ঘটে গেল। সালাবার ব্রেনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো, ও সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, তুমি যদি তোমার যৌবনের চাহিদা পূরণ করতে চাও তাহলে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে যাও। হঠাৎ করে সালাবা শয়তানের ওয়াসওয়াসায় হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের সাথে হাত লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। জিনা করেছে নাকি না? শুধুমাত্র হাতের সাথে হাত লাগিয়েছে। সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রেগে বলে, ও সালাবা, তোমার মতলব তো ভালো না। আমার পরিবার তো তোমার ভাই আর তোমার কাছে আমানত রেখে গিয়েছে। আমি তো তোমার ভাইয়ের রেখে যা আমানত স্ত্রী, তুমি আমানতের খেয়ানত কেমনে করো? তোমার তো মতলব ভালো না। ও সালাবা, তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা নাকি? তুমি যে চরিত্র নষ্ট করার জন্য মত করেছ। যখনই জাহান্নামের কথা বলেছে, সালাবা হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি তো পাপী হয়ে গেছি। তার মানে হলো পর পুরুষ পর মহিলার হাতটা ধরাও জিনার একটা শামিল। কথা বলেন ঠিকই না? কিন্তু আমাদের সমাজে কি হয়, এগুলো তো কোনো ভ্যালুই নাই, কিছু মনেই আমরা করি না। ভাবির হাত ধরে দেবর ঘুরে বেড়ায়, শালীর হাত ধরে দোলাভাই ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধবীর হাত ধরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আমরা মাইন্ডটি করি না। বাবার সামনেও ঘরে, মায়ের সামনেও ঘরে। আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। আমার ভাইরা, সালাবা
চিন্তা করলো আমি তো গুনাহ করে ফেলেছি, একটা দৌড় দিল, পাহাড়ের গুহায় চলে গেল, কান্না করতেছে আল্লাহর কাছে, ও রব আমি তো অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। শুধুমাত্র একটা হাত দেওয়ার কারণে কাঁদতেছেন, খাওয়া নাই দাওয়া নাই, বাড়ি থেকে চলে গিয়েছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে চলে আসলেন, এসে দেখে সালাবা বাড়িতে নাই। স্ত্রীকে জিজ্ঞেস করলো সালাবা কোথায় গেছে? কই এই ঘটনা ঘটেছে। সে যখন স্মরণ করেছে আল্লাহকে গুনাহ মাফের জন্য পাহাড়ের গুহায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, সালাবা যখন গুহায় কাঁদতেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ডেকে বলে, ও সালাবা তুমি পাহাড়ের গুহায় কেন এসেছো? কয় এই বৃত্তান্ত। চলো বাড়িতে চলো। সালাবা বলে না আমি যাব না, তবে আমাকে যদি নিতেই হয়, মদিনায় যদি আমাকে যেতেই হয়, আমি সম্মানের সাথে যেতে চাই না। আমি অপরাধ করেছি, আমি আপনার আমানতকে রক্ষা করতে পারি নাই। আমাকে যদি নিয়ে যেতে হয়, আমার দুই হাত সোরের মতো ডাকাতের মতো বাঁধো, অপমানিত গোলামের মতো টানতে টানতে নিয়ে যাও। বাধ্য হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার হাত বাঁধল, টানতে টানতে মদিনায় চলে গেলেন। বাড়ির ভিতরে যখন নিয়ে যাচ্ছেন, সালাবা বলে না আমি বাড়িতে যাব না, আমার এই গুনাহ মাফ হয় কি হয় না আমি আগে শুনবো। আবু বকর ছিল না, যুদ্ধের ময়দানে ছিল। চলো আবু বকর বাড়িতে এসেছে, আবু বকরকে জিজ্ঞেস করব আমার এই গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে কিনা। চলে গেলেন সালাবা। আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর আমি তো এই অপরাধ করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবে? আবু বকর বলে, আল্লাহ ক্ষমা করবে কি করবে না এটা আমি বলতে পারবো না, তবে তোমার মতো পাপী আমার দরবার থেকে চলে যাও। আমার হযরত সালাবা বললেন চলো একটু ওমরের দরবারে যাই। ওমরের দরবারে গেলেন, ওমর ওই একই কথা বলে তাড়া দিলেন। হযরত আলীর দরবারে চলে গেলেন, আলীও বলল তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার মতো পাপী আমি আমার দরবারে রাখতে চাই না, তুমি চলে যাও। ক্ষমা করবে কি করবে না আল্লাহ জানেন। সালাবা ডেকে বলে, ভেবেছিলাম ছোট্ট একটা অপরাধ, আবু বকর সমাধান দিবে। আবু বকর আমাকে তাড়িয়ে দিল, সমাধান দিতে পারলো না। হযরতে ওসমান ও হযরতে ওমর আমাকে তাড়িয়ে দিল, সমাধান দিতে পারলো না। জ্ঞানের দরজা আলী আমাকে সমাধান দিতে পারলো না, আমাকে তাড়িয়ে দিয়েছে। ভাবলাম রহমতুল্লিল আলামিনের কাছে যাব না আগে। ও সাঈদ চলো আমার
রহমাতুল লিল আলামিন আমার দয়ার নবী সবাই যদি আমাকে তাড়ায়া দেয়, আমার নবী বুঝি আমাকে তাড়ায়া দেবে না? চলো আমার নবীর কাছে চলো। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, ডিটেলস সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বলল, ও সাহাবী, তুমি তোমার রেখে যাও মুজাহিদ ভাইয়ের আমানতকে রক্ষা করতে পারোনি, তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমি বলতে পারবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। সাহাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাই হাই, রহমাতুল লিল আলামিন যদি আমাকে তাড়িয়ে দেয় তাহলে আমার মতো অপরাধের জায়গা আর কোথায় হতে পারে। হাতের ভিতরে দড়িটা ছিটকে নিয়ে দৌড় শুরু করলেন। আল্লাহ ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করবে না, আল্লাহর দরবারে আমি পড়ে থাকবো। চলে গেল পাহাড়ের গুহার ভিতরে, কান্না শুরু করেছেন। পশু পাখিগুলি যখন ঘুমিয়ে যায়, রাতের আধারে আল্লাহকে ডেকে বলে, রব, ও রব, তুমি ছাড়া আমাকে আর কেউ মাফ করবে না। আর রব্বুল আলামিন চেয়ে দেখো, সারাদিন পাখিরা খাবারের অন্বেষণের জন্য বেরিয়ে পড়ে, সন্ধ্যা হলে তাদের নিড়ে এসে তাদের বাচ্চাগুলিদেরকে নিয়ে রাত্র যাপন করে। গরু ছাগলগুলি সারাদিন চরণভূমিতে চলে, রাত্রিবেলায় গোয়াল ঘরে এসে থাকে। মানুষগুলি সারাদিন কর্মব্যস্ততা উপেক্ষা করে রাত্রিবেলা এসে সন্তান আর বিবিদেরকে নিয়ে থাকে। ও রব, আমি আমার স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়েছি, খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো কি আমারে মাফ করবে? তুমি আমার রব, তুমি তো গফফার, তুমি তো ক্ষমাশীল, তুমি তো বলেছো ক্ষমা করবে। এইভাবে চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর বান্দা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। বলেন তো বান্দারা কান্না আল্লাহ শোনেন না? শোনেন না? আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন, বান্দার তওবাকে কবুল করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। নবীর কাছে পাঠিয়ে দিয়ে বলে, ওগো নবীজি, এই যে মাখলুকাতগুলি দেখা যায়, এই মাখলুকাতগুলিকে আপনি ভালোবাসেন, আপনি এদেরকে কোনো ক্ষমা করবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন? যদি কোনো ভুল কোনো মাখলুকাত করে থাকে, আল্লাহর নবী বললেন, পৃথিবীর যদি কোনো মাখলুকাত ভুল করে থাকে, ক্ষমা করার ক্ষমতা আমার নাই, ক্ষমা করেন কে? ওগো নবীজি, পৃথিবীর সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন আপনি না আল্লাহ? আল্লাহর নবী বলেন, সকলকে তো সৃষ্টি করেছেন আল্লাহ, এমনকি আমাকেও সৃষ্টি করেছেন কে? ও নবী, এই যে মাখলুকাতকে খাবার দেন কে? আপনি দেন না আল্লাহ? আল্লাহর নবী বললেন, সবাইকে খাবার দেন আমার আল্লাহ, আমাকেও তো আমার আল্লাহ খাওয়ান। ওগো নবীজি, তাই যদি হয় তাহলে সালাবা নামক আপনার উম্মতকে আপনার দরবার থেকে তাড়ায় দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আপনার সাহাবীকে সারা জীবনের মতো মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। যারা শয়তানের ধোঁকায় পড়ে, নিজের নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে তার গুনার জন্য ইস্তিগফার করে কার কাছে? আল্লাহর কাছে। যারা ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলিকে ক্ষমা করে দিই। আল্লাহর নবী কোরআনের আয়াত পেয়ে খুব আনন্দিত হলেন। হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো, ওমর এদিকে আসো, যাও যাও আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। হযরত আলীকেও বললেন, তুমিও যাও। হযরত সালমান ফারসিও চলে গেলেন। চারজন সাহাবী চলে গেলেন খুঁজতে খুঁজতে চেটিয়াল ময়দান মরুভূমির এলাকার ভিতরে। কিছু রাখালদেরকে জিজ্ঞেস করছে, রাখালেরা, তোমরা কি সাহাবা নামক কোনো সাহাবীকে চেনো নাকি, দেখিছো নাকি? রাখালেরা বলে, সাহাবা নামের কাউকে আমরা চিনি না, তবে তার সিমটমটা কি বলেন তো? হযরত ওমর বলে, এমন কোন মানুষকে দেখেছো যে জাহান্নামের ভয়ে কাঁদে? জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, গুনার জন্য কাঁদে। রাখালেরা বলল, লোকটিকে আমরা দেখি নাই, তবে এই পাহাড়ের গুহার ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দ আসে। রাত্রি যখন ভারী হয়, ওই কথাগুলোর আওয়াজ দূর পর্যন্ত চলে আসে। সে কান্দে আর বলে, রব
ও আমার প্রভু, চেয়ে দেখো সবাই নিজের নিজের বাড়িতে ঘুমায়, আনন্দ করে, খাওয়া দাওয়া করে। আমি কতদিন পর্যন্ত না খেয়ে রয়েছি, সন্তানকে ছেড়ে দিয়েছি, বিবিকে ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি। তুমি যদি আমারে ক্ষমা না করো, কে ক্ষমা করবে? তোমার দরবার থেকে আমি কখনোই সরে যাব না। সুবহানাল্লাহ। এমন একটা মানুষ পাহাড়ের গুহার ভিতরে রাত দিন 24 ঘন্টা কান্দে। আবু বকর ডেকে বলে, আমার মনে হয় সালাবাই হতে পারে, চলো লোকেশন ট্রাই করে চলে গেলেন। ওখানে যে দেখতেছেন অন্ধকার, এখনো পর্যন্ত সালাবা কান্দে। আবু বকর ডেকে বলে, সালাবা মাথা উঠাও, চলো মদিনায়। সালাবা বলে, অন্ধকার অবস্থা দেখা যায় না, তবে আপনার কথা শুনে মনে হয় আপনি আবু বকর। কয়, হ্যাঁ আমি আবু বকর। আপনার কথা শুনে আমি মদিনায় যাব না, কারণ আপনি আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনার কথা শুনে আমি যাব না। আমার আল্লাহ যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। হযরত ওমর ডেকে বলে, ও সালাবা, চিন্তা করো না, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তোমার পক্ষে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। হযরত আবু বকর ওমর সালাবাকে ধরে নিয়ে চলে আসতেছিলেন। আস্তে আস্তে মদিনার বর্ডারে যখন ঢুকবেন, শহরের ভিতরে যখন ঢুকবেন, তখন মসজিদ থেকে বেলালের আজান বেশি আসলো, ফজরের আজান হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজের ইমামতি শুরু করলেন। সাহাবায়ে কেরামরা পেছনে যে নামাজে দাঁড়িয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী শেষ রাকাতে পড়তেছেন আলহাকুমুত তাকাসুর। এই আলহাকুমুত তাকাসুর যখন পড়েছেন, দেখলো পেছন দিক থেকে বিকট একটা আওয়াজ শোনা গেল। এরপরে আল্লাহর নবী যখন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, আরেকটা আওয়াজ, বিকট আওয়াজ, সাহাবায়ে কেরামরা চমকে গেল। আল্লাহর নবী সালাম ফিরালেন। এরপরে বললেন, কে গো এত বড় আওয়াজ করলো, বিকট বিশ্রী আওয়াজ করলো? হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, পেছনে দেখেন আপনার সাহাবী সালাবা গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী সামনে থেকে পেছনে যাইতে যাইতে দেখে সালাবা আর নড়াচড়া করে না। আল্লাহর নবী বললেন, ও সালমান, আমার সালাবার মাথার মধ্যে পানি দাও, হয়তো জ্ঞান হারিয়ে গিয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবার হাতে পালস পরীক্ষা করলেন, পালস পরীক্ষা করে দেখে আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, মাথায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী কান্না শুরু করলেন, হায় হায়, যাকে আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাকে আমি সুসংবাদটা নিজে দিতে পারলাম না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সকল সাহাবীরা কান্না জড়িত কণ্ঠে কান্না করে। ওই সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল খামসানা, সেও এসে বলে, ও আমার আব্বা, তুমি তো তোমার গুনাহ মাফ করে নিতে পেরেছ, তুমি তো রাসূলকে খুশি করতে পেরেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছ, তবে আমি আব্বাকে হারাইলাম, আমি আমার আব্বা কোথায় পাবো? কান্না করতেছিল। আল্লাহ নবী ডেকে বলে, খামসানা রে, কান্না করো না, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি বড় কষ্ট পেয়েছি, বুকে মতো ব্যথা লেগেছে, তুমি কান্না করো না, তোমার বাবা চলে গেছে, আমি মুহাম্মদ তো বেঁচে আছি, বাকি দিনের জন্য আমি মুহাম্মদ, তুমি খামসানার পিতা হয়ে গেলাম। আমার বাবা, মৃত্যু কারোর কখনো বলে আসে না, কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কোনো লিমিটেশন নাই, মৃত্যুর কোনো সময় রেখা নাই। অনেক সময় দেখা যায় দাদার কাঁধের উপরে সন্তানের লাশ, আপনার নাতির লাশ, বাবার কাঁধের উপরে সন্তানের লাশ, দাদার কাঁধের উপরে নাতির লাশ, থাকে কি থাকে না?